বয়স বছর 22, বিকম সেকেন্ড ইয়ারের পড়ুয়া, হাওড়ায় বাড়ি, নাম আদিত্য সিং। সেই নাকি তথ্য পাচার করছিল পাক জঙ্গিদের। আদিত্যের হাত হয়েই নাকি মন্ত্রী উমেশ রায়ের তথ্য পৌঁছচ্ছিল জঙ্গি হামিমের কাছে। জঙ্গি যোগে হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে আদিত্য সিংকে গ্রেফতার করেছে এসটিএফ। হাওড়ার বেলিলিয়াস রোডের একটি গলিতে এই ছাপোষা ফ্ল্যাট। এই ফ্ল্যাটের 3 তলা থেকেই রবিবার গ্রেফতার আদিত্য সিং, কলেজ পড়ুয়া। এসটিএফ এর দাবি, বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের সহযোগী ছিল এই আদিত্য। বছর 22-এর আদিত্য কলকাতার একটি কলেজের বিকম সেকেন্ড ইয়ারের পড়ুয়া। किसी से पता ही नहीं चलता था, लड़का आता था, खाता था और घर ही में कॉलेज में जाते थे। हाँ, कॉलेज पढ़ाई भी कर रहा था। মাস দুয়েক আগে হাওড়ার পিলখানায় থাকতো হামিম মণ্ডল, হাওড়ারই ছেলে আদিত্য। এসটিএফ সূত্রে দাবি, হামিম এবং আদিত্যর আলাপ গেমিং অ্যাপেই আদিত্যর মগজ ধোলাই করে হামিম। গেমিং অ্যাপ যেগুলো আছে, গেম হচ্ছে রিয়েল টাইম গেম খেলা হয়। এখানে যেহেতু ভয়েস বা বিভিন্ন ধরনের টেক্সট চ্যাট হয়, একটা গ্রুপ একসঙ্গে মিলে একটা গেম খেলছে যেখানটায় নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনের জন্য। এবার একটা যখন টেরোরিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, কোঅর্ডিনেশন দরকার বিভিন্ন টেরোরিস্ট গ্রুপের মধ্যে, সেইটা অ্যাজ আ গেম ওটাকে এনফোর্স মারা বা এক্সিকিউট করতে পারছে। এবার এই গেমগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের দেশে ব্যান করা আছে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে আমরা কিন্তু এই গেমগুলো খুলে দিতে পারছি। এবং যেহেতু ভিপিএন ইউজ করছি, যেখানটায় বাইরে থেকে কোনো ল এনফোর্সমেন্টের পক্ষে ইন্টারসেপ্ট করে ঢোকা বা সেখানে কি চলছে ধরা, সেইটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। জঙ্গিদের টার্গেটে ছিলেন মুখ্যমন্ত্রী, টার্গেটে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়ও। তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলার ছক ছিল জঙ্গি হামিমের। এসটিএফ এর দাবি, উমেশ রায় এবং তার ছেলের উপর নজরদারি চালানোর দায়িত্ব ছিল আদিত্য সিং এর উপর। পাকিস্তানের শেহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে সরাসরি যোগ ছিল আদিত্যর। তাদের ছক ছিল মন্ত্রীপুত্রকে হানি ট্র্যাপে ফেলে অপহরণ করা। উমেশ রায়ের অফিসের ছবি, তার গাড়ির ছবি এবং ছেলের গতিবিধি শেহজাদ ভাট্টি গ্যাংকে পাঠাতো আদিত্য। এর জন্য ব্যবহার করা হতো সেশন অ্যাপের। যে আমাকে থ্রেট করেছিল পাকিস্তান থেকে, সে আমাকে একদিন একটা আমার অফিসের ভিডিও পাঠিয়েছিল, পরে আমার গাড়ির ছবি পাঠিয়েছে। তখনই আমি জেনে গেলাম যে লোকাল কাউ না কাউকে এরা ইনভলভ করেছে, না হলে এটা পাওয়া যায় না। আমি পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এর উপরে নজর রেখেছিল, এসটিএফ পুরো বিষয়টা ধরেছে। চিন্তার বিষয় আছে যে আপনি পাকিস্তান থেকে লড়তে পারেন, আপনি জঙ্গিদের সঙ্গে লড়তে পারেন, কিন্তু আপনার বাড়ির কাছে যে দেশদ্রোহীরা আছে তাদের থেকে কি করে লড়বেন? মন্ত্রীর বাড়ি থেকে মিনিট 5-এর দূরত্বে হাওড়ার নমক গোলাঘাট। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই নমক গোলাঘাটে মাস দুয়েক আগে আদিত্যর সঙ্গে দেখা করেছিল হামিম। এখান থেকেই মন্ত্রীর তথ্য জোগাড়ের টাস্ক দেওয়া হয় আদিত্যকে। হাওড়ার নমক গোলাঘাট এলাকা, এই জায়গাটা যদি আপনারা কেউ আসেন দেখতে, আশেপাশে প্রত্যেকটা মন্দিরের মাঝখানে একটা গঙ্গার ঘাট, অত্যন্ত প্রাইম লোকেশন। এইরকম একটা জায়গাকেই বেছে নিয়েছিল আদিত্য সিং এবং হামিম মণ্ডল তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে এক্সিকিউট করার জন্য। তারা দেখা করে আদিত্যকে হামিম মণ্ডল একটা টাস্ক অ্যাসাইন করে। সেই টাস্ক হলো রাজ্যের মন্ত্রী উমেশ রায়, তার ছেলের এবং তার ব্যাপারে বিস্তারিত তথ্য এই আদিত্য সিংকে কালেক্ট করতে বলা হয়। বিকম পড়ুয়া আদিত্য সিং, বয়স মাত্র 22। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, লেখাপড়া করে বড় কিছু হতে পারতেন, মা বাবার নাম উজ্জ্বল করতে পারতেন। জঙ্গি যোগের অভিযোগে জেলে গেলেন আদিত্য। আদিত্যর বাবা বেসরকারি সংস্থায় কর্মী। পরিবারের দাবি, মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও আদিত্যর চাহিদা ছিল আকাশ ছোঁয়া। এই স্বপ্নই তাকে বিপথে চালিত করেছে বলে তাদের দাবি।
আমরা একটা বই এখানে দেখতে পেলাম, সেখানে লেখা আছে হাউ টু টক টু এনিওয়ান। আদিত্য কিন্তু সবসময় এই বইটা নিয়ে ঘুরে বেড়াতো। কিছু কাগজ এখানে রয়েছে, রেপ্লিকা রয়েছে বেশ কিছু। একটা হানি ট্র্যাপ করতে গেলে যেসব কাগজপত্র লাগে বা একটি ছেলেকে ইমপ্রেস করাতে যেসবগুলি লাগে সেই সব কিন্তু আছে এই বইটির মধ্যে। বাইয়ের ফেভার জান, অর্থাৎ এইরকম ধরনের চিরকুট একাধিক এই বইয়ের মধ্যে রয়েছে। পাড়ার মধ্যেই থাকতো, কম বন্ধু ছিল, কার সঙ্গে বেশি কথা বলতো না স্যার। এই শুধু ঘরে বসে কম্পিউটার ল্যাপটপে সব চালাতো। হামিম মণ্ডল, অর্পিতা সরকারের পর আদিত্য সিং, একে একে এসটিএফ এর জালে জঙ্গি যোগে অভিযুক্তরা। অনেকের মতে তদন্তে উঠে আসা এই নামগুলোই বুঝিয়ে দিচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ প্রজন্ম জড়িয়ে যাচ্ছে সন্ত্রাসের জালে। রৌনক দত্ত চৌধুরী, সান্নিক ঘোষ এবং দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।